নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মিতালির ব্লগে সবাইকে স্বাগতম জানাই। তো মা আজকে ডাক্তার দেখাতে গেছে। তো সকালবেলায় মা স্নান করে পুজো করেছে, করে বাবাকে চা করে দিয়েছে, আর আমার জন্য মা আবার হরলিক্স গুলে রেখে দিয়েছে। আমি কিন্তু বলি নাই, তাও মা করেছে আর কি। তো তারপর আমাকে রান্নাবান্না যেহেতু করবে, ভাত রান্না আমার হয়ে গেছে, আর আমি পেঁয়াজ কাটতেছি, সবজি রান্না করব সেই জন্য। আর তোমরা ক্যাপশন দেখে বুঝেই গেছো যে আজকে একটা ছাগলের বাচ্চাকে শিয়ালে নিয়ে গেছে। তো সত্যি মনটা খুবই খারাপ। এত বড় করলাম, এত আদর করেছি, কত যত্ন করেছি, তো ওইভাবে যদি নিয়ে যায়, মরে যায়, বা যদি শিয়ালে নিয়ে যায়, তো কতটাই খারাপ লাগে। যারা পোষে তারাই জানে আর কি। তো আজকে মা সকালবেলা বড় ছাগলগুলোকে বেঁধে রেখেছে দড়ি দিয়ে। তো ছোটোগুলো বেরিয়েছে, আর ওর ছোটো বাচ্চাগুলো কিন্তু প্রত্যেকদিন বাড়িতেই থাকে। তো ওরা বেরোচ্ছে সকালবেলা। তো মা যে ঢুকাবে ওটা মা আর কি ভুলে গেছে। তো ওই জন্য আর কি দুটোই বেরিয়েছে, একটাকে নিয়ে গেছে আর একটা আছে। তো কুকুর আর শিয়ালের জন্য যে ছাগল, যে কোনো জিনিস আর কি পোষা এত যে কঠিন হয়ে যায় না, কি আর বলবো। খুবই কষ্টকর পোষা আর কি। হাঁস যারা মুরগি পোষে তারা জানে কীরকম। এখনকার কুকুরগুলো আবার উৎপাত করে থাকে। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার ভাত রান্না হয়ে গেছে। আজকে ভাত করেছি, আর কাঁকড়া দিয়ে ডাল করেছি, আর এখানে কাঁকড়া বাটা করেছি, আর এদিকে মিষ্টি কুমড়ো। সেদিনকে এক ফালি মিষ্টি কুমড়ো ছিল, ওইটাই। আর সবাইকে খেতে দেখলাম, সবাই আসলাম, তো আমি নিজেই আগে খেয়ে নিলাম। আর ওই মিষ্টি কুমড়োটা দেখলে, সেদিনকার অর্ধেক খাইয়েছি মিষ্টি কুমড়ো, তোমরা ভিডিওতে দেখছিলে। আর আজকে এক ফালি ছিল, ওইটাই আর কি রান্না করলাম। তো অত বড় মিষ্টি কুমড়ো তো আর খাওয়া যায় না, যেহেতু আমরা বাড়িতে মাত্র 4 জন। ওই জন্য আর কি এক ফালি খাইছি, আর এক ফালি আছে, আর আজকে খেলাম। তো তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে তখন বাসন মাজবো, আর বাসন মাজতেছি। এরপরে অনেকগুলো লোক এসেছিলো, চাটা করে দিয়েছি। দেখো কতগুলো বাসন হয়ে গেছে। তো অনেকগুলো বাসন হলেও তোমাকে মাজতেই হবে, যেহেতু মা নেই। তো সব কিছু মাজা শেষ। আর মা পুজো করেছে, তো তাড়াহুড়ো করে কলা পাতায় প্রসাদ দিচ্ছে। আর এই গ্লাস আর একটা বড় বাটি, এটাই আমি মাজতেছি। তো টাইম ছিল না, 5টার মধ্যেই মা চলে গেছে। তো সেই জন্য মা আর কি রেখে গেছে, আর আমি ধুয়ে নিচ্ছি এখন। তারপরে সকালবেলা জামাটা ভিজিয়ে রেখেছি, যে ধুয়ে দেবো। জামাটা নোংরা হয়েছিল অনেক দিন থেকে, ধুয়ে দিইনি, তো ভিজিয়েছিলাম, আর এখন ধুয়ে দিচ্ছি। আর সেদিন দেখো কলেবারটা পরিষ্কার করেছি। দেখো আরও অর্ধেক আবার শ্যাওলা জমেছে। কলের পর এরকমই, দুদিন ভালো থাকে, আবার ওই শ্যাওলা জমে। তারপর ছাগলগুলোকে ভাতের মার খাওয়ালাম। তো ওদেরকে মাঠ থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর ওদের ছাগলের ঘরটা পরিষ্কার করতেছি। আজকে আমার দাদাকে বললাম যে ঘরটা একটু পরিষ্কার করতো, ছাগলের ঘরটা। বললো যে না, এটা তোর কাজ, তুই কর। ওর কথা আবার এরকম। তো যাই আমি আম কুড়াতে চলে আসলাম। দেখো এই প্রত্যেক দিন পড়েই থাকে আর কি, সব সময় আমটা পেকে গেছে। তো দেখো কোথায় কোথায় পড়েছে। এই দেখো 4টে আম পাইছি আমি। মাও সকালে পাইছে অনেক, আর আমি আবার পাইছি। আমটা কি দেখো, অনেক আম ধরেছে কিন্তু। আর এই দেখো একটা পাকা আম, ওই দেখো পাকা আম। আর এবার গাছে কিন্তু অনেক আম ধরেছে। আর এই আমটা কিন্তু খেতে অনেক মিষ্টি, কিন্তু খুব আঁশ। আর দেখো খাওয়া দাওয়া করার পর একটু পরে আমি কাজ বাজ করার পর তারপরে যে আম খাচ্ছি, কিন্তু আমের অবস্থাটা দেখো, পোকা খেয়ে নিচ্ছে, কিন্তু মিষ্টি খুব। এটা কিন্তু অন্য গাছের আম খাচ্ছি আর কি আমি, তো পোকা আর কি দুই দিকেই। তো একটু খেয়ে ওই আমটা দেখো, আমি আম খাওয়ার পর যে দাঁতের যা অবস্থা হয় না, তোমরা দেখতেই পাবে। আর মা কিন্তু এই আমটা খায় না, আঁশ দাঁতে ঢোকে, তো সেই জন্য খায় না, দাঁত ফাঁকা হয়। কিন্তু যেহেতু আঁশ ঢোকে, বের করার সময় এরকম হয়। তো তারপরে যে খোসাগুলো আমের, এইগুলো ছাগলকে দেবো, তো সেই জন্য আর কি ঢাকা খাঁচার মধ্যে রেখে দিলাম। আর একটু বেঞ্চটা মুছে নিচ্ছি, নাহলে আবার আটা আটা হয়ে থাকে।
তো তোমরা দেখতেই থাকো যে আমি কীভাবে বের করি এরকে আঁশটা দাঁত থেকে। তো দেখো কীভাবে বেঁধে, ওই দেখো আঁশগুলো। আর আমি শন দিয়েই কিন্তু এইভাবেই কিন্তু আঁশগুলো বের করি, হাত দিয়ে কিন্তু বের করাই যায় না। আম খেতে মিষ্টি, কিন্তু পোকা অতটাও ধরে না আর কি। তো কিন্তু খুব আঁশ। আয় দেখে তো বাচ্চাগুলো শুয়েছে, আর ও কিন্তু বেচারা একা শুয়েছে, যেহেতু একটাকে নিয়ে গেছে। তো ওর কি মনটা খুব খারাপ, ওখানে চেয়ারে বসে আছে। তো তারপর হচ্ছে সব কিছু কাজবাজ করার পর আর আমি এখন ঝাড়ু দিচ্ছি। অনেক পাতা পড়ে গেছে ওখানে, আমাদের কিন্তু ওখানে কাঁঠালের গাছ, কাঁঠাল আর গামারির পাতাগুলো পড়েই থাকে। তো আজকে কিন্তু আমার মায়েরও মনটা খারাপ, তার কারণ হচ্ছে মায়ের খামখেয়ালির জন্যই একটা বাচ্চা চলে গেল আর কি, সেই জন্য। তো তারপর হচ্ছে একটু শোকেসটা মুছছিলাম, যেহেতু প্রত্যেকদিনই মুছি আর কি, তাও আর কি মুছতে যেতে হয়। আর বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।